এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন, প্রভু আমাকে একটি সৎ সন্তানের সুসংবাদ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার পরে উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, তোমাকে একজন সৎ, যোগ্য এবং ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করা হলো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান দেওয়া হলো, এত সুন্দর সন্তান ইসমাইল, নাম রাখলেন ইসমাইল। আসমানে ফেরেশতারা বলে, বানু মা ইসসামা, ও রব্বুল আলামিন, প্রভু এমন একটি সন্তান আপনি যাকে দান করলেন, আমাদের মনে হয় এটা মানুষ নয়, এটা ফেরেশতাদের সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়া সন্তানের প্রতি চেপে পড়লো, অনেক তাকে মায়া এবং আদর যত্ন করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটির পর একটি পরীক্ষা দিয়ে আরেকটি পরীক্ষা করবেন। ও ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহর বাসনা যে ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে, আমি রব্বুল আলামিন স্রষ্টাকে বেশি ভালোবাসে, এই জন্য তাকে আরেকটি পরীক্ষায় সম্মুখীন করলেন। সেই পরীক্ষাটি হলো, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং সন্তান সহ তাকে পরামর্শে রাখতে হবে। ইব্রাহিম সালাম সেটাও কোনো দ্বিধাবোধ করলেন না, রবের হুকুম মানতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর হুকুম মানতে হবে যদি আমরা বাঁচতে চাই ইহকাল এবং পরকাল। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বনবাসের মধ্যে রাখলেন। একদিন দুই দিন নয়, 8 বছর পেরিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, ইব্রাহিম, তুমি যাও, তোমার সন্তানকে নিয়ে আসো, তোমার স্ত্রীকে নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম তখন 8 বছর বয়স, সুন্দর চকচকে ফুটফুটে একটি সন্তান। ইব্রাহিমের দেখে তার মনটা জুড়ে গেল, তার মন সান্ত্বনা পেল, আবার আদর যত্ন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরীক্ষা দিলেন, ইব্রাহিম, তুমি সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহকে বেশি ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে এই সম্মুখীন করলেন। কোরআনের ভাষা সূরা সাফাতে 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, যখন সে সন্তানটি বালেগ হলো, ফালাম্মা বালাগা, যখন সে বালক হলো, তো তার সঙ্গে চলাফেরা করার মতো একটি সময় আসলো, একটি বয়স আসলো। সেই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে পরীক্ষা করলেন। ফালাম্মা বালাগা মা'হুস সায়া, তাকে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর কুরবানি করো, আল্লাহর সঙ্গে উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করলেন, কিন্তু কবুল হলো না। আবার একই স্বপ্নের সম্মুখীন হলেন। পরের দিন আবার 100টা কুরবানি করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একই স্বপ্ন দেখাইলেন ইব্রাহিমকে, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করো। এবার ইব্রাহিম তার বাকি থাকলো না, বুঝা বাকি থাকলো না। তিনি মনে করলেন, আমার প্রাণ প্রিয় সন্তান, পৃথিবীর বুকে একমাত্র আমার সন্তান ইসমাইল ছাড়া আর কিছু আমার কাছে প্রিয় বস্তু নয়, মনে হয় আমার ইসমাইলকে কুরবানি করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বললেন, ও বৎস সন্তান, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করেছি, এতে তোমার অভিমত কি, তোমার মতামত কি? সন্তান যেমন পিতা, যেমন সন্তান তেমন। এমন একটি হুকুম পাওয়ার পরে কোন বাপ আছে নাকি তার সন্তানকে বলবে, সন্তান তোমাকে আমি জবাই করব? এরপর তিনি ধৈর্যের পাহাড়, ইমানের পাহাড় বুকে নিয়ে তার সন্তানের সঙ্গে পরামর্শ করেছেন, ও বৎসরে, তোমাকে আমি জবাই করেছি, স্বপ্নে তোমার মতামত কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম তিনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি